কাঞ্চনপুর মহকুমার সুভাষনগরের এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের দিঘলবাগ এলাকায়। সেখানে অবস্থিত তক্ষশিলা নার্সিংহোম, যার কর্ণধার ও চিকিৎসক তপন শর্মা অভিযোগের কেন্দ্রবিন্দুতে। পরিবার পরিজনদের অভিযোগ, গল ব্লাডার স্টোন অপারেশনের জন্য ভর্তি হওয়ার পর চিকিৎসকদের গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে ওই গৃহবধূর। তার মা, স্বামী এবং বোন জামাতা জানান, রোগীর অবস্থা সম্পর্কে জানতে চাইলে ডক্টর তপন শর্মা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ধর্মনগর আরক্ষা দপ্তর ও মহকুমা প্রশাসন তৎপর হয়ে ওঠে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ডিসি জিনিয়ার্স দেববর্মা সহ পুলিশ আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন তদন্ত শুরু করেছে। তবে একাধিকবার চিকিৎসা পরিষেবায় গাফিলতির কারণে খবরের শিরোনামে এসেছে ধর্মনগরের এই তক্ষশিলা নার্সিংহোম। আপনার নাম কি? আমার নাম অজিত কুমার নাথ। কি হয়েছে? গতকালকে আমি ডাক্তারবাবুরে আইনার সব রিপোর্ট দেখাইছি। বাইরেতে সোনোগ্রাফি করার পরে গলব্লাডারে স্টোন ধরা পড়ছে। তো আমি এখানে আইয়া ডাক্তারবাবুরে রিপোর্ট দেখাইছি। দেখানোর পরে কার রিপোর্ট দেখাইছেন? ওই নিরুপমা নাথ পেশেন্ট। বাড়ি কাঞ্চনপুর। কোন জায়গা? কাঞ্চনপুর সাতনালা। দেখানোর পরে তাইনে কইছে একটা পিন হোল অপারেশন করতে লাগবো, তাইনে করে দিব। তাইনে আরও রিপোর্ট লেখছে, আরও টেস্ট লেখছে, ব্লাডের অনেকগুলো টেস্ট লেখছে, সোনোগ্রাফি আরও একটা লেখছে। তাই নিজে করব, নিজে করিয়া এইটা অপারেশনটা করব। আমরা কইছে তাই অফিসে স্টাফ কইছে তাহলে কথা কও। আমরা আইসি, তাহলে কথা কই। তাই নম্বরে কইছে টাকা এমন লাগবে, অ্যামাউন্ট 40 থেকে 42,000 টাকা লাগবো, তোমরা আজকে কি ভর্তি করবাই না। আমরা কইছি যদি আপনারা সুবিধার্থে যদি টেস্টগুলো যদি ভালো হয় তাহলে তো ভর্তি করতাম না। কেন তারা আবার টেস্ট করছে, ব্লাড টেস্ট করছে, সোনোগ্রাফি করছে কালকে আবার। করার পরে তো কইছে ভালো, সাইড ভালো আছে, ভর্তি করাইলাম। আমরা ভর্তি করাইছি। করানোর পরে রাত্রে আবার ইসিজি টিসিজি করছে, হার্টও দেখছে। হার্ট দেখার পরে কইছে সব দিক ঠিক আছে, কালকে 11টা নাগাদ অপারেশন হইব। আমার কইছে আপনি বাড়ি যান গিয়া, তারা তাক লইব। মেয়ের মা সকালবেলা আইছে, আবার পরে 11টার দিকে তো অটির দোকানের কথা। আমি তো বাড়িতে ফোন করছি, ফোন করে কইছে হ্যাঁ হইয়া যাব। তারা আমারে ফোন করে কইছে যে 11টা নাগাদ ঢুকাই দিছে অটিতে। 2:30টা নাগাদ তারা ফোন করে কইছে এখনও কোনো খবর নাই, তারা কোনো কিছু কইতেছে না। আমি আবার এখান থেকে অফিস স্টাফ যে আসলো তারে ফোন করছি, এই কী খবর, আমার রোগীর কী খবর। কইছে না হইয়া যাইব, পেশেন্ট তো বেশি আজকে। তা আমি বললাম পেশেন্ট বেশি, আপনারা ওটিতে ঢুকাইয়া রাখছেন, পেশেন্টে অপারেশন করতেছেন না। আবার এখন অনেক পেশেন্ট দেখতে সময় লাগবো, ডাক্তারবাবু বিজি, তো ওটিতে ঢুকাইতেন না। তা আমি তার লগে একটু কথাবার্তা কইছি। হওয়ার পরে কইছে আপনি চিন্তা করেন না, করাই লব এখন। 3টা সাড়ে 3টা নাগাদ আমি আবার ফোন করছি। ফোন করার পরে ওটিতে ঢুকাইছে, তো ওটাতে অপারেশন করছে। করার পরে পাথর টাথর দেখাইছে তারা, তাই নিয়ে ভিডিও কল করে আমার দেখাইছে। এরপরে এখন অবধি কোনো রিপোর্ট নাই। আমি এখান থেকে ফোন করলেও কোনো সত্যুত্তর নাই। আমার যে গার্জেন যারা রেখে গেছি এরারও কোনো কিছু হইতে আসে না, খালি একটা দুনুসুনুর মাধ্যমে রাখছে। শেষ অবধি তারা আমার মন সন্দেহ, মেয়ের মা তো মনে লাগে এতক্ষণ ধরে পেশেন্টের জ্ঞান আইতেছে না, কোনো কিছু হইতেছে না। আমারও ফোন করছে কান্দিয়া তুমি তাড়াতাড়ি আও। তাড়াতাড়ি আবার আমি এখানে দেখছি ডিসিএম স্যার আইসে, সব আইসে। আমি ডাক্তারবাবুর 2-একটা প্রশ্ন করলাম, তাই না আমার আঙুল দেখায় ধমক দিয়ে কথা কইছে, কে আপনি, কী করতে পারেন, কেস করেন আমার উপরে, এই করেন সেই করেন, অনেক কিছু কইছে। কইয়া কোনো সত্যুত্তর নেই এখন পর্যন্ত। কি হইব, আদৌ কি সুস্থ হইব না আমরা অপেক্ষা করতামই কেন, কোনো কিছু কইছে না, চুপচাপ। এখন পেশেন্ট কি অবস্থায় আছে? পেশেন্ট তো কুমার মতোই আছে, সেন্স আইছে। ডাক্তারবাবুর নাম কি? ডাক্তারবাবুর নাম তপন শর্মা। এটা কোন হসপিটাল? এটা দিঘলবাগ তক্ষশিলা নার্সিংহোম। আপনার নাম কি? আমার নাম অজিত কুমার নাথ। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।